হ্যালো অডিয়েন্স, কি খবর সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি সবচেয়ে ভাইরাল, সবচেয়ে ব্যবসা সফল মুভি কান্তারা চ্যাপ্টার 1। সিনেমা সাধারণত গল্প নয়, একটা অভিজ্ঞতাও বটে। আর এই সিনেমাটি সেটাই প্রমাণ করেছে। তাই রিকোয়েস্ট করব সম্ভব হলে পুরো ভিডিওটি দেখুন। যাই হোক, গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন মুভিটি শুরু করা যাক। কান্তারা শব্দটির অর্থ হলো রহস্যময় জঙ্গল। আর এই কান্তারা নামক জঙ্গলটিকে ঘিরেই এই মুভিটির গল্প এবং নামকরণ। এই মুভির গল্পটি শুরু হয় কয়েক হাজার বছর আগে। সেই সময়ে ঈশ্বর তার ইচ্ছায় পাঞ্জরলি এবং উলিকা নামক দুজন দেবতাকে পৃথিবীতে পাঠায় এবং তারা পৃথিবীতে এসেই এই কান্তারা জঙ্গলে বসবাস করতে শুরু করে। এই কান্তারা কিন্তু একটি বিশাল জঙ্গল। এই জঙ্গলের পাশেই রয়েছে একটি বিরাট সাম্রাজ্য। সেই রাজ্য শাসন করেন বিজেন্দ্র নামে এক অত্যাচারী রাজা। শুধু অত্যাচারী বললে কম বলা হয়ে যাবে, কারণ এই রাজা যা চাইতো সেটাই হাসিল করে ছাড়তো। তো এই সাম্রাজ্যকে কাদম্ব নামে ডাকা হয়। এই কাদম্ব এরিয়া এক পাশটা জুড়ে বিশাল কান্তারা জঙ্গল এবং আরেক পাশটা জুড়ে সমুদ্র দিয়ে ঘেরা। তো সমুদ্রের কোল ঘেঁষা হওয়ার কারণে এই রাজ্যের বাইরের দেশের বণিকরা খুব যাতায়াত করে এবং জমজমাট ব্যবসাও হয়। তো এখানে ব্যবসা করার জন্য যে নাবিকরা আসতো তাদের প্রচুর কর্মচারী লাগতো এবং সেই বিজেন্দ্র রাজা তার রাজ্যের গরিব প্রজাদের ধরে নিয়ে এসে তাদের উপর অমানবিক নির্যাতনের পর তাদেরকে সেই বিদেশিদের হাতে কৃতদাস হিসেবে বিক্রি করে দিত। তো এভাবে রাজা প্রচুর টাকা কামাতো। একদিন রাজা সমুদ্রের বিচে যায় গোসল করতে এবং সেখানে একজন বয়স্ক লোককে দেখতে পায়, যিনি সমুদ্রের কিনারায় বসে মাছ ধরছিলেন। এই বয়স্ক লোকটা কিন্তু কান্তারা জঙ্গলের বাসিন্দা ছিল এবং তার নাম ছিল মেকারা। যাই হোক, এই বিজেন্দ্র রাজা ছিল প্রচন্ড অহংকারী। তাই সে মনে মনে ভাবে, যে সমুদ্রে আমি গোসল করি সেই সমুদ্রে এরকম গরিব মানুষগুলো কিভাবে মাছ ধরে। এই রাগে রাজা সেই লোকটিকে মেরে ফেলার হুমকি দেয় সৈন্যদের। আর সৈন্যরা যখন তাকে মারতে যায়, ঠিক সেই সময়ে লোকটির পকেট থেকে বিভিন্ন রঙের সুগন্ধি মশলা মাটিতে পড়ে যায়। তখন রাজা সেই মশলাগুলোকে হাতে নিয়ে সেগুলোর ঘ্রাণ নিয়ে আশ্চর্য হয়ে যায় এবং বুঝতে পারে যে এই মশলাগুলো বিদেশিদের কাছে অনেক টাকা মূল্যে বিক্রি করা সম্ভব। তাই তিনি সেই বুড়োকে জিজ্ঞাসা করে যে তুমি কে আর এই মশলাগুলো তুমি কোথায় পেয়েছো। মেকারা জানায়, আমি কান্তারা জঙ্গলে থাকি এবং এই মশলাগুলো কান্তারা জঙ্গলের গভীরেই ব্যাপক হারে জন্মায়। তো রাজা তো মেকারার কথা শুনে একদম অবাক হয়ে যায়, কারণ এই কান্তারা জঙ্গল ওনার ওই রাজ্যের একটা অংশ, ইভেন মহলের একদম কাছে। তবুও তিনি কখনো সেই জঙ্গলে পা অব্দি রাখেননি। তো এই জঙ্গল তার কোনো কাজেরই না, অথচ সেই জঙ্গলে এতদিন ধরে এত টাকার রিসোর্স লুকিয়ে আছে তা তো তিনি জানতেনই না। তাই রাজা আর বিন্দুমাত্র দেরি না করে সিদ্ধান্ত নেন যে তিনি এই কান্তারা জঙ্গলে যাবেন এবং পুরো জঙ্গলের কন্ট্রোলে নেবেন। তো যেই ভাবা সেই কাজ। রাজা তার ছেলে রাজশেখর এবং সৈন্যদের নিয়ে একটি বহর নিয়ে কান্তারা এক্সপ্লোরে বেরিয়ে পড়ে। রাজা যখন জঙ্গলে প্রবেশ করে তখন তার একটু পরেই এক অলৌকিক ঘটনা ঘটে যায়। হঠাৎ পাঞ্জরলি নামে এক দেবতা রাজার সামনে হাজির হয় এবং রাজাকে জঙ্গলের ভেতরে যেতে নিষেধ করেন, কারণ এই দেবতা জানতো যে রাজা একজন অত্যাচারী শাসক। তিনি এই জঙ্গলের প্রাকৃতিক সম্পদকে নষ্ট করবেন এবং জঙ্গলকে ধ্বংস করাই তার উদ্দেশ্য। তো এই পাঞ্জরলি দেবতা হলো সেই দেবতা যাকে আজকের থেকে হাজার হাজার বছর আগে ঈশ্বর তার ইচ্ছায় পাঠিয়েছিলেন এই কান্তারা জঙ্গলে বসবাস করতে। রাজা কিন্তু দেবতার কথা অমান্য করে আরো সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু তখন জঙ্গল থেকে এক ঝাঁক হিংস্র জঙ্গলি গরু বেরিয়ে আসে, রাজার অধিকাংশ সৈন্যকে পিষে মেরে ফেলে। কিন্তু রাজা এতেও ভয় না পেয়ে আরো সামনের দিকে এগোতে শুরু করে। তো পাঞ্জরলি দেবতা রাজাকেই মেরে ফেলে। এই রকম আগুনের ফুলকি দেখে এবং প্রচন্ড চিৎকার শুনে সেই জঙ্গলের আদিবাসীরা সেখানে ছুটে এসে রাজার এই করুণ পরিণতি দেখতে পায়। আর অন্যদিকে রাজার ছেলে ভয়ে পালাতে পালাতে একটা জায়গায় গিয়ে অজ্ঞান হয়ে যায়। তখন আদিবাসীরা তাকে উঠিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা করে সুস্থ করে তোলে। আর এই আদিবাসীরা কিন্তু অন্য আদিবাসী, মানে একটু আগে যে আদিবাসীরা রাজাকে মারতে দেখলো তারা কিন্তু নয়, ওরা হলো সভ্য আদিবাসী, কারণ তারা এই পাঞ্জরলি এবং উলিকা দেবতার পুজো করত। আর রাজকুমারকে কুড়িয়ে পাওয়া এই আদিবাসীরা হলো সম্পূর্ণ উল্টো মতবাদের, কারণ এরা কালো জাতিতে বিশ্বাসী এবং শয়তানের পুজো করে। আর এদের মূল লক্ষ্যই হলো পাঞ্জরলি এবং উলিকা দেবতার সম্পূর্ণ শক্তি কেড়ে
নিয়ে নিজেদেরকে আরো শক্তিশালী করা। তো যাই হোক, এই আদিবাসীরা রাজশেখরকে সুস্থ করে রাজমহলে ফিরিয়ে নিয়ে আসে। এরপর রাজশেখর ও রাজ পরিবার এই কর্পা আদিবাসীদের পজিটিভ চোখে দেখতে শুরু করে, তাদের সাথে এক রকমের বন্ধুত্ব করে ফেলে, সেই সাথে এই আদিবাসীদের সকল প্রকার সাহায্য করতে থাকে। এরপর ধীরে ধীরে সময় চলতে থাকে এবং রাজশেখরও বড় হতে থাকে। এক সময় রাজশেখর এই রাজ্যর রাজা হয়ে যায় আর তার দুটি সন্তান হয়। প্রথম সন্তানটি ছেলে হওয়াতে তার নাম রাখে কুলশেখর আর দ্বিতীয় সন্তানটি মেয়ে হওয়াতে তার নাম রাখে কনক। তো এই কনক যখন জন্মগ্রহণ করে তখন জন্মগত পোলিও রোগে আক্রান্ত ছিল, মানে হাত পা এতই দুর্বল ছিল যে সেগুলো নাড়ানোরও শক্তি কনকের ভিতরে ছিল না। রাজা এটা দেখে ভীষণভাবে দুঃখ পায়। ঠিক তখন রাজমহলের সেই কার্পা আদিবাসীরা এসে রাজাকে বলে যে আপনার মেয়েকে কিছুদিনের জন্য আমাদের কাছে রাখতে হবে। আমরা তন্ত্র সাধনার মাধ্যমে আপনার মেয়েকে সুস্থ করে সহি সালামতে ফেরত দিয়ে যাব। আর কিছুদিনের মধ্যেই তারা কনককে সুস্থ করে ফেরতও দিয়ে যায়। অন্যদিকে কান্তারার সেই আদিবাসীদেরকে দেখানো হয় যারা পাঞ্জুরলি দেবতার পুজো করত আর তারা সেখানে খুবই সুখে শান্তিতে বসবাস করত। আসলে তারা সবাই ছিল খুবই ধর্মভীরু মানুষ। যাই হোক, এই আদিবাসীরা যেখানে থাকতো তার পাশেই একটা অনেক পুরনো কুয়ো ছিল। তো তারা একদিন খাবার খুঁজতে গিয়ে হঠাৎ সেই কুয়োতে একটা বাচ্চার কান্নার আওয়াজ পায় আর কাছে গিয়ে দেখতে পায় সেখানে একটি বাচ্চা রয়েছে আর সেই বাচ্চাটাকে পাহারা দিচ্ছে একটা বাঘ। তো একটু পরে বাঘটি সেখান থেকে চলে গেলে তারা সবাই মিলে বাচ্চাটিকে নিয়ে আসে আর সেখানে একটি মহিলা বাচ্চাটিকে নিজের ছেলে হিসেবে লালন পালনের দায়িত্ব নেয় আর তার নাম রাখে বেরমে। আর এই বেরমে নামের সেই ছোট্ট ছেলেটি এই সিনেমার হিরো। তো এরপর বহুদিন কেটে যায়, বেরমে বড় হয়ে যায়, ওইদিকে রাজশেখরের বাচ্চারাও বড় হয়। তখন রাজশেখরের তার ছেলে কুলশেখরকে সিংহাসনে বসিয়ে দেয়, কিন্তু কুলশেখর ছিল একটা লম্পট ও বেয়াদব। সে সারা দিন রাত মদ পান করতো আর বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকতো। ঈশ্বরে বিশ্বাস করতো না, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে হাসি ঠাট্টা করতো। এনিওয়ে, কুলশেখরের বাবা রাজশেখর কিন্তু ছোটবেলা থেকেই তার দুই সন্তানকে তার দাদুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা শোনাতো এবং তাদেরকে বলতো তোমরা কখনোই কান্তারা জঙ্গলে যেও না, সেখানে আসলেই রাক্ষস আছে। কিন্তু কুলশেখর তো ভগবানে বিশ্বাস করেই না আর ভূতপ্রেত তো দূরে থাক। তাই সে রাজা হওয়ার কয়েকদিন পরে সিদ্ধান্ত নেয় যে কান্তারা জঙ্গলে সে শিকারে যাবে। তো যেই কথা সেই কাজ, সে তার কয়েকটি বন্ধু এবং কিছু সৈন্য নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে শিকারের জন্য। শুরুতেই তারা একটি বানরকে মেরে ফেলে আর সাথে সাথে আচমকা তাদের উপর হামলা শুরু হয়। ফলে কুলশেখর আর তার বন্ধুরা সৈন্যদেরকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। আর একটু পরেই আমরা জানতে পারি যে এদের উপর সেই আদিবাসীরাই হামলা করেছিল এবং সেখানে আমরা বেরমেকেও দেখতে পাই। তারা তাদের শিকার এবং মৃত সৈন্যদেরকে এক জায়গায় করে গুনতে শুরু করে। ঠিক তখনই সৈন্যদের একজন নড়ে ওঠে এবং বুঝতে পারে যে সে এখনো জীবিত। তাই তার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় সে তার নাম চেনাই, সে রাজার সাথে শিকারে এসেছিল। তখন বেরমে তাকে জিজ্ঞাসা করে যে তোমরা কোথা থেকে এসেছো। চেনাই তাকে জানায় যে এই কান্তারা জঙ্গলের শেষের দিকে কাদম্ব নামে এক রাজ্য আছে, আমি এই রাজ্য নতুন রাজা কুলশেখরের সৈন্য। সব শুনে বেরমে বলে আচ্ছা, আমরা শুনেছি তোমরা নাকি সেখানে উন্নত জীবনযাপন করো। আমরা তো কখনো এই জঙ্গলের বাইরের পৃথিবী দেখিনি, তাই তুমি আমাদেরকে তোমার সাথে তোমার রাজ্যে নিয়ে যাবে এবং আমরা তোমার রাজ্য একটু ঘুরে টুরে আবার জঙ্গলে ফেরত আসবো। কিন্তু যে কোনো কিছুর মূল্যেই হোক তাকে তো তার জীবন নিয়ে বাঁচতেই হবে। তাই সে বুদ্ধি করে তার সাথে যে মৃত সৈন্যগুলো ছিল তাদের পোশাক খুলে বেরমেদের পড়তে বলে এবং তাদেরকে ফেক সৈন্য সাজিয়ে প্রাসাদের দিকে রওনা দেয়। তো প্রাসাদে পৌঁছে বেরমেরা এত জাঁকজমকপূর্ণ পরিবেশ দেখে আনন্দে লাফাতে থাকে আর তাদের এরকম বাতরামি দেখে রাজ্যর আসল সৈন্যদের সন্দেহ হয়। ফলে তারা বেরমেদের দলের সবাইকে বন্দি করে ফেলে আর রাজ দরবারে নিয়ে আসে। এখানে একটি বিষয় উল্লেখ্য যে বেরমে কিন্তু সব হট্টগোলের মাঝে রাজকুমারী কনককে দেখে এবং এক দেখাতেই বেরমে তাকে পছন্দ করতে শুরু করে। এনিওয়ে, রাজ দরবারের রাজা তখন কুলশেখর তাকে জিজ্ঞাসা করে যে তোমরা কোথা থেকে এসেছো। তখন বেরমে তাদেরকে বলে যে আমরা কান্তারা থেকে এসেছি আর কান্তারার কথা শোনা মাত্র সবাই ভয় পেয়ে যায়, কারণ তাদের ধারণা
না যে কান্তারা জঙ্গলে শয়তান বসবাস করে আর এরাও মনে হয় মানুষরূপী শয়তান। তাই রাজা তখন তাদেরকে জেলে পাঠিয়ে দেয় এবং সিদ্ধান্ত নেয় যে তাদেরকে মেরে ফেলবে। কিন্তু কুলশেখরের বাবা রাজশেখর বাধা দিয়ে বলে, কান্তারার মানুষের সঙ্গে পাঙ্গা নেওয়ার কোনো রকম চেষ্টা করো না। তখন কুলশেখর তার বাবার কথা মেনে নিয়ে বিকল্প সিদ্ধান্ত নেয়, তাদেরকে বিদেশি বণিকদের কাছে বিক্রি করে দেবার। কিন্তু যে লোককে তারা বিক্রি করার সিদ্ধান্ত দেয়া হয় সেই লোকটি ছিল গাঁজাখোর। আর বেরমে যে বুদ্ধিমান ছেলে, সে তাকে নিয়ে গিয়ে কান্তারা জঙ্গলের অথেন্টিক গাঁজা খাওয়ানোর পর সে মাতাল হয়ে গেলে সবাই মিলে সেখান থেকে পালাতে শুরু করে। তো পালাতে পালাতে তারা সেই রাজ্যের অনেক কিছুই খেয়াল করে আর বন্দরে গিয়ে দেখে যে সেখানে নানা রকম মশলার বেচা কেনা হচ্ছে, যেগুলো তাদের কান্তারা জঙ্গলের অহরহ পাওয়া যায়। আর এইসবের আকাশচুম্বী মূল্য দেখে তারা সিদ্ধান্ত নেয় যে কান্তারা ফিরে তারা এইসব চাষবাস করবে এবং সেই সঙ্গে জঙ্গল জুড়ে আপনা আপনি ভাবে জন্মানো মশলাগুলো সংগ্রহ করে এই বন্দরে এনে বেচবে। তো তারা তাদের প্রথম চালান বন্দরে এনে অনেক টাকার বেচাকেনা করে এবং সেগুলোর বিনিময়ে অনেক কাপড় চোপড় অস্ত্র কেনে। এভাবে তারা বন্দরে জমজমাট ব্যবসা করতে থাকে। হঠাৎ এই ব্যাপারটা রাজকুমারী কনক জানতে পেরে যায় যে কান্তারার জঙ্গলীরা গোপনে জমজমাট ব্যবসা করে চলে যায়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো যে রাজকুমারী কিন্তু তাদের ব্যবসা করতে নিষেধ করে না, বরং বেরমেকে ডেকে নিয়ে বলে, তোমরা ব্যবসা করো, সমস্যা নেই, কিন্তু যেহেতু এটা আমাদের রাজত্ব তাই তোমাদেরকে ট্যাক্স দিয়ে ব্যবসা করতে হবে। তখন বেরমে জানায়, পৃথিবীর কোনো জায়গায় নির্দিষ্ট কোনো ব্যক্তির হতে পারে না, পৃথিবীর সবকিছুই একান্তই ঈশ্বরের, তাই ঈশ্বরের জায়গায় ব্যবসা করতে আমি কোনো মানুষকে ট্যাক্স দিতে রাজি নই। বাবা, কি দুঃসাহস দেখেছেন? তো বেরমের এই অ্যাটিটিউড রাজকুমারের খুব ভালো লেগে যায় এবং সে ধীরে ধীরে বেরমেকে পছন্দ করতে শুরু করে। বেরমের কাছাকাছি ঘেঁষতে চেষ্টা করে, কিন্তু বেরমে তাকে সেইভাবে পাত্তা দেয় না, কারণ বেরমে জানে এই সম্পর্ক সত্যি হবার নয়। যাই হোক, রাজকুমারী যেহেতু বেরমের প্রেমে পাগল, সেহেতু স্বাভাবিকভাবেই সে বেরমের ব্যবসাকে গোপনে সাপোর্ট দিতে থাকে। এমনকি তার বাবা রাজশেখর এবং ভাই কুলশেখরকেও এই বিষয়ে জানতে দেয় না যে বেরমে লুকিয়ে লুকিয়ে বন্দর দখলে নিচ্ছে এবং একচেটিয়া ব্যবসা করছে। তো একদিনই জমজমাট ব্যবসা চলার কারণে বেরমের উৎপাদন সংকটে পড়েছে, কারণ তাদের উৎপাদন ক্ষমতার চেয়েও চাহিদা ছিল অনেক বেশি এই মশলার। তাই তারা বুদ্ধি করে আরো একটু বেশি মশলার সংগ্রহের জন্য তারা তাদের এলাকা পেরিয়ে আরো গভীর জঙ্গলে চলে যায়। আর এই এরিয়া ছিল ভয়ঙ্কর কর্পা আদিবাসীদের, যারা কালো জাদু করত এবং শয়তানের পুজো করত। তো কর্পা আদিবাসী যখন টের পায় যে বেরমে তার দলবল নিয়ে তাদের এলাকায় ঢুকে পড়েছে, তখন তারা বেরমেদের উপর প্রবল হামলা শুরু করে। এক পর্যায়ে তাদের জাদুই শক্তির কাছে বেরমে হেরে যায়। ঠিক তখনই সেখানে ওই বাঘটা এসে পড়ে, যেটি ছোটবেলায় বেরমেকে কুয়োর মধ্যে পাহারা দিয়েছিল। তো বাঘটি বেরমেকে এবং সঙ্গীদের বাঁচিয়ে নেয় এবং তারা ঘরে ফিরে আসে। আর ওইদিকে রাজা কুলশেখরকে জানতে পারে যে তার সৈন্যরা সেদিন বন্দি কান্তারা জঙ্গলদের বিক্রি করতে পারেনি এবং তারা কৌশলে আবার কান্তারা পালিয়ে গেছে। শুধু তাই না, তারা অনেক দিন থেকে গোপনে গোপনে বন্দরে ব্যবসাও করে যাচ্ছে, আর এই সবের পেছনে তার ওই বোন রাজকুমারী কনক জড়িত। সব শুনে রাজা রেগে আগুন হয়ে যায়। তো সিদ্ধান্ত নেয় কান্তারায় হামলা করবে, কিন্তু তার বাবা তাকে কড়া গলায় শুনিয়ে দেয় যে আমি বেঁচে থাকতে কান্তারায় হামলা করার কথা চিন্তা করতে পারবে না। তাই সে তার বাবাকে রাস্তা থেকে সরানোর জন্য তার খাবারে এক ধরনের নেশাদ্রব্য মিশিয়ে দেয়, মাথা মোটা ছেলে, যার ফলে তার বাবা 3 দিনের জন্য বেহুশ হয়ে যায়। এরপর সে সৈন্য বহর নিয়ে কান্তারার দিকে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য হলো কান্তারার সমস্ত আদিবাসীকে মেরে ফেলে কান্তারা জঙ্গলের দখল নেয়া, যেটা করতে গিয়ে তার দাদা বিজেন্দ্রনাথ মারা গিয়েছিল এই জঙ্গলেই। তো সেই দিন রাতে তারা কান্তারায় আগুন লাগিয়ে দেয় এবং নির্বিচারে মানুষ মারতে শুরু করে। আর দুর্ভাগ্যবশত বেরমে ও তার কয়েকজন সঙ্গী ওই দিন তাদের আবাসস্থল থেকে একটু দূরে ছিল। তো হঠাৎ বেরমে তার আবাসস্থল থেকে চিৎকার শুনতে পেয়ে বুঝতে পারে যে তাদের উপর হামলা হয়েছে, আর তাই সে তখনই দৌড়ে তাদের জায়গায় চলে আসে এবং রাজা কুলশেখর বেরমের সামনেই তার মাকে মেরে ফেলে। আর এই ঘটনা দেখার পর বেরমের বেহুশ হওয়ার মতো অবস্থা হয়ে যায়। ঠিক তখনই বেরমের শরীরে এক ধরনের দানবীয় শক্তি চলে আসে।
এবং সেই শক্তিই হলো সেই উলিগা দেবতা। তার মানে তখন উলিগা দেবতা বেরমের শরীরে ভর করে যায়, যার ফলে বেরমে হয়ে ওঠে অপরাজয়ের শক্তির অধিকারী। তো হঠাৎ বেরমের এরকম ভয়ঙ্কর হিংস্র রূপে দেখে রাজা ভয় পেয়ে যায়। তারপর সব সৈন্যকে আক্রমণের হুকুম দেয়, কিন্তু বেরমের কাছে তারা এক মুহূর্ত টিকতে পারে না। শেষমেশ রাজাকেও মেরে ফেলে বেরমে। এরপর উলিগা দেবতা তার শরীর থেকে বের হয়ে গেলে সে শান্ত হয়ে যায়। আর এদিকে দেখানো হয় রাজা রাজশেখরের জ্ঞান ফেরে। রাজা দেখতে পায় রাজমহলের আঙ্গিনায় তার ছেলে কুলশেখরের লাশ। তিনি তখন পুরো ঘটনা জেনে খুবই দুঃখ পান, তবুও নিজেকে সামলে ছেলের শোক ভুলে আবারও সিংহাসনে বসে রাজ্য শাসন করতে শুরু করে। এর কিছুদিন পর রাজা তার মহলের পাশে একটি শিব মন্দির বানায় এবং সেখানে যখন শিবলিঙ্গ স্থাপন করতে যায় তখন সেটি আপনা আপনি ভেঙে যায়। তখন রাজপুরোহিত রাজাকে জানায় যে আপনার ছেলে কুলশেখর কান্তারায় গিয়ে যে অন্যায় করেছে তার জন্য ভগবানও আপনার ওপর নারাজ। আর এই সংকট কাটাতে হলে অবশ্যই আপনাকে কান্তারাবাসীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং সমঝোতা করতে হবে। এরপর রাজার শান্তির পয়গাম নিয়ে রাজকুমারী কান্তারায় যায় এবং ক্ষমা চেয়ে আবার আগের মতো ব্যবসা বাণিজ্য সহ সব কিছু স্বাভাবিক করার আহ্বান জানায়। কিন্তু বেরমে জানায় যে তোমরা আমাদের নিরীহ লোকদের মেরেছো, এরপরও তোমাদেরকে বিশ্বাস করার কোনো মানেই হয় না। তখন রাজকুমারী বলে যে লোক আমাদেরকেও মেরেছে তবু আমরা সব কিছু ভুলে পাঞ্জরুলি দেবতার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনারা সকলে পাঞ্জরুলি দেবতাকে নিয়ে মহলে আসবে। থর নিয়ে রাজমহলে যায় এবং ধুমধাম করে আয়োজনের মাধ্যমে পাঞ্জরুলি দেবতাকে রাজমহলে শিব মন্দিরে স্থাপন করা হয়, যার ফলে রাজ পরিবারের সঙ্গে কান্তারাবাসীর বিরোধের সমাপ্তি ঘটে। তো পরদিন সকালে যখন কান্তারাবাসীর ঘুম ভাঙে তখন তারা দেখে যে তাদের সকল বাচ্চারা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। তাই তার আসল ব্যাপারটি জানার জন্য তাদের দেবতা পাঞ্জরুলি দেবের কাছে একটা পুজো করে। আর পুজো করে তারা জানতে পায় যে তাদের দেবকে বন্দি করা হয়েছে, আর এটা করেছে কার্পা আদিবাসীরা। আর এই পাঞ্জরুলি দেবতাকে বন্দি করার চেষ্টা করা প্রাচীন কাল থেকে করে এসেছে। এই ঘটনার পরে সমস্ত রহস্য বা প্ল্যান উন্মোচিত হয়ে যায়। আপনাদের মনে আছে সিনেমার শুরুতেই যখন রাজকুমারীর জন্ম হয় তখন সে পোলিও রোগে ছিল, আর কার্পা আদিবাসীরা তাকে নিয়ে গিয়েছিল ঠিক করার জন্য। তো তখনই তারা রাজকুমারীকে তাদের জাদুবিদ্যা সম্পূর্ণরূপে শিখিয়েছিল। আর সময় বুঝে রাজকুমারী কান্তারা আদিবাসীকে ধোঁকা দিয়ে তাদের হাতে পাঞ্জরুলি দেবতাকে মহলে নিয়ে আসায় কর্পা আদিবাসীরা দেবতাকে বন্দি করে নেয়। আর এই সাংঘাতিক প্ল্যানে রাজা এবং রাজকুমারী শুরু থেকে জড়িত ছিল। বাপরে বাপ, বাবা চায়। ইভেন সিনেমার মাঝখানে যে আমরা দেখছিলাম রাজকুমারী বেরমের প্রেমে হাবুডুবু খাচ্ছিল সেটাও ছিল প্ল্যানের অন্তর্ভুক্ত। কারণ রাজকুমারী প্রেমের নাটক করে কৌশলে বেরমের একটি নখ এবং একটি চুল কেটে নেয় তার উপর কালো জাদু করার জন্য। রাজকুমারী ভালো করেই জানে বেরমে কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং ঈশ্বরই তাকে পাঠিয়েছে কান্তারাবাসীকে প্রোটেক্ট করার জন্য। যাই হোক, বেরমের উপর কালো জাদু করে তার সমস্ত শক্তি কেড়ে নিয়ে সেই শক্তি রাজাকে দেওয়া হয়। ওইদিকে বেরমে তখন সমস্ত কান্তারাবাসীকে একত্রিত করে রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফলে শুরু হয় তুমুল যুদ্ধ। কিন্তু বেরমের শক্তি তো এখন রাজার কাছে, তাই তারা রাজার কাছে হেরে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তেই মাকারা নামের সেই বুড়ো লোকটি আসে, যাকে আমরা মুভির শুরুতে মাছ ধরতে দেখেছিলাম। এই লোকটি কিন্তু মোটেও কোনো সাধারণ লোক ছিল না, তিনি ছিলেন অলৌকিক শক্তির অধিকারী। যাই হোক, লোকটি তখন তাকে সেই গুহায় যেতে বলে যেখানে তাকে কুড়িয়ে পেয়েছিল কান্তারাবাসীরা। তো তিনি তাকে জানায় সেখানে একটি ত্রিশূল আছে, সেটি নিয়ে এসে যুদ্ধে লড়ো, বিজয় তোমারই হবে। তো সেই কথা মতো সে যুদ্ধের ময়দানে এসে আবারও যুদ্ধ শুরু করে এবং রাজকুমারী ও রাজাকে মেরে ফেলে। তাদের পাঞ্জরুলি দেবতাকেও আবারও কান্তারাবাসীদের হাতে তুলে দেয়। তো ওই দিন রাতে তারা কান্তারায় ফিরে দেবকে আবার প্রতিস্থাপন করে, একটি রিচুয়াল করে এবং সেই মুহূর্তে বেরমে আবার সেই কুয়োয় পড়ে যায় এবং সাথে সাথেই সেই কুয়া থেকে গায়েব হয়ে যায়। আর এটা থেকেই বোঝা যায় যে বেরমেকে যেভাবে ঈশ্বর পাঠিয়েছিল একদিন ঠিক সেভাবেই নিয়ে গেছে। আর এখানেই আমরা হিট পাই যে নেক্সট পার্ট আবার আসবে। তো নেক্সট পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের